শাড়ি পরে ছাদে হাঁটছিলাম। একটু গরম ছিল, কিন্তু ছাদের নির্জনতা ভালো লাগছিল। গুনগুন করে কি জানি বলছিলাম, নিজেই বুঝিনি কি বলছিলাম। হয়তো কোনো পুরোনো দিনের কথা, হয়তো কোনো না বলা ভালোবাসা। আজকের সকালটা একটু অন্যরকম। ঘুম থেকে উঠেই দেখি নাস্তার কোনো আয়োজন নাই। ভাবলাম অপেক্ষা না করে নিজে গরম ভাত আর আলু ভর্তা বানিয়ে ফেললাম। একটু ঝাল দিয়ে সাথে সরিষার তেল। ভর্তাটা নিজের হাতে বানালাম যেন স্বাদটা আরো বেশি ভালো লাগে। তো হয়েছে বলবেন? আপনাদের মতামত শুনতে আমার অনেক ভালো লাগে। শসাটা কয়েকদিন আগে কেনা ছিল, বাসায় কেউ ছিল না, তাই পড়েছিল ফ্রিজের বাইরেই। ভাবলাম আজ আর না, এবার না খেলে শসাই আমাকে খেয়ে ফেলবে। তাই সব কাটলাম। এবার আর পালানোর পথ নাই। সারাদিন সবাইকে সামলে এক কাপ চায়ের সময় আমি নিজের জন্য রাখি। এটা বিলাসিতা নয়, এটা দরকার। নিজেকে একটু ভালোবাসা দিলে বাকিদের জন্য অনেক কিছু দেওয়া যায়। কি ঠিক বলছি না? আপনাদের মতামত আমাকে জানাবেন। আপনাদের মতামত জানতে আমার খুবই ভালো লাগে। আর ভালো যদি লাগে সত্যি, তাহলে শেয়ার করবেন প্লিজ। মন খারাপের দিনেও আমার ছেলের ভালোবাসা আমাকে ভরিয়ে তোলে। ছোট্ট হাত দুটো যখন ভাত তুলে দেয় মুখে, তখন মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর উপহার আমার সামনেই বসে আছে। সকালের শুরুটা হয় এক টুকরা যুদ্ধ দিয়ে। ছোট্ট ছেলেটাকে ব্রাশ করানো। কিন্তু এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই একদিন সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। বড় হয়ে গেলে হয়তো মনে রাখবে না সে, কিন্তু আমার মনে থাকবে প্রতিটা মুহূর্ত। এই সময় অনেক কিছুই সহজ, কিন্তু যখন অভাবে মেশিন থাকে না, তখন আবার ফিরতে হয় পুরনো পথেই। পাটা বাটা মশলা কষ্টের, কিন্তু স্বাদে গন্ধে একেবারে জাদুর মতো। এই ভিডিওটায় শুধু মশলা নয়, আছে বাস্তবতা, স্বাদ আর মায়ার ছোঁয়া। আপনাদের বাসায় কি এখনো মেশিনে বাটে নাকি পাটায়? জানাবেন। পেঁয়াজ কাটা নয়, যেন বিরহের কান্না। পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলাম না। এবার তো ভিডিও বানিয়ে ফেললাম। তোমরা কি এমন অভিজ্ঞতার মধ্যে পড়েছো কখনো? কমেন্টে জানাও। রান্না করতে করতে যখন চাকু দিয়ে আলু কাটছিলাম, হঠাৎই রংপুরের কথা মনে পড়ে গেল। আমাদের রংপুরের মানুষ কিন্তু বেশিরভাগ সময় বটি না, চাকু দিয়ে আলু কাটে। এটা যেন একটা অভ্যাস হয়ে গেছে। বটি পাশে থাকলেও হাতে চাকুই চলে আসে বেশি। এই ছোট্ট জিনিসটাই আবার মনে করিয়ে দিল নিজের এলাকার কথা, নিজের মানুষদের কথা। রান্না করতে করতে মনটা হঠাৎই ঘুরে আসলো রংপুরে। ঠিক আছে, তুমি মাকে গরম করো, খালি ফ্যানের নিচে যাই খোলো তোমরা।